আমার বাড়ি নোয়াখালী, আমি আমার জেলার নামে বিভাগ চামু, আমার দিয়ে দিতে হবে, এটা কি কোনো কথা? এবং যে 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 এলাকায় আছে তার এরিয়ার নামে সে বিভাগ চাইবে। বিভাগ কি আন্দোলন করে নেওয়ার জিনিস? আর কেউ চাইলো তাকে দিয়ে দেওয়ার জিনিস? বিভাগ হচ্ছে একটি প্রশাসনিক একটা বিষয়, যেখানে প্রশাসনিক বিভাগ ঘোষণার বিষয়ে যেটা এর আগে এটা উল্লেখ করা হয়েছিল আপনার পদ্মা এবং মেঘনা নামে। পরবর্তীতে পদ্মা এবং মেঘনা নামে এটা নিয়ে যখন বিতর্ক সৃষ্টি হলো যে যদি পদ্মা হচ্ছে হলো আপনার ফরিদপুর নিয়ে, আর মেঘনা হচ্ছিল এখানে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, এই ইয়াগুলা জেলাগুলো নিয়ে এবং ব্রাহ্মণবাড়িয়া নিয়ে, তখন বিতর্ক হয়েছিল যে মেঘনা যদি বিভাগ হয় তাহলে সদর দপ্তর কোথায় হবে। এটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল যে কুমিল্লাতে হবে নাকি নোয়াখালীতে হবে। পরবর্তীতে এটা কেটে গেছে। এখন আমার কথা হলো যে কুমিল্লা যে বিভাগ চাওয়া নিয়ে তাদের যে ইয়ে ছিল যে বিভাগ যদি না দেওয়া হয় তাহলে 7 দিনের ভিতরে যদি বিভাগ না ঘোষণা করা হয় কুমিল্লা নামে, তাহলে রাস্তা বন্ধ করে দেওয়া হবে। এরপরে আবার কেউ কেউ বলতেছে যদি বিভাগ ঘোষণা না করা হয় আগামী 7 দিনের মধ্যে, তাহলে আমরা নিজেরাই বিভাগ ঘোষণা করে দিব। এই যদি হয় অবস্থা। আর এদিকে যে নোয়াখালী, আমি যেটা কথা বলতেছি যে আমার বাড়ি নোয়াখালী, আমি তো ভাই নোয়াখালী হিসাবে আমার বাড়ি নোয়াখালী, তাই বলে আমি নোয়াখালী বিভাগ চাচ্ছি না। আমাকে বিভাগ চাওয়ার মতো সে ধরনের সেই অ্যাবিলিটি থাকতে হবে, অর্থাৎ ওই জেলাতে অ্যাবিলিটি বলতে কি হচ্ছে সিস্টেমে যদি ক্যাটাগরিতে পড়ে এই বিভাগ ঘোষণা করবে হচ্ছিল যে রাষ্ট্রে যারা এই সকল বিষয় নিয়ে ভাবেন, এই সকল বিষয় নিয়ে কাজ করেন, যাদের এই সকল বিষয়ে জ্ঞান রয়েছে, অর্থাৎ আপনার লোকেশন এবং সেখানকার প্রশাসনিক যে লোকেশন রয়েছে, প্রশাসনিক কার্যক্রমের যে সকল দিক এখানে আপনার বিদ্যমান রয়েছে, সেক্ষেত্রে আপনি সেই জায়গাটাতে আপনি বিভাগ ঘোষণা করতে পারবেন। এবং বিভাগ ঘোষণা করতে গেলে সেখানে অনেকগুলো জেলার সমন্বয়ের বিষয় আছে। এবার আসি কুমিল্লা বিভাগ, তাদের চাওয়ার অনেকগুলো দিক রয়েছে। তাদের তরফ থেকে যেটা বলা হয়েছে যে কুমিল্লাতে অনেক কিছু রয়েছে, শিক্ষা বোর্ড থেকে শুরু করে নিয়ে অনেক কিছুই আছে। শিক্ষা বোর্ড আছে এবং আপনার কুমিল্লা অঞ্চল অর্থাৎ নির্বাচন কমিশনের আঞ্চলিক অফিস হচ্ছে হলো কুমিল্লা। তাদের দাবি হচ্ছে হলো কুমিল্লার অনেক কিছু আছে কিন্তু নোয়াখালীর নাই, তাহলে নোয়াখালী বিভাগ এটা হয় না। বিভাগ হতে হলে কোথায় হয়? কুমিল্লার হতে হয়। এখন আমার কথা হলো নোয়াখালী সহ এবং লক্ষ্মীপুর, ফেনী বা যেগুলো আছে এখানে আবার বিস্তীর্ণ কিন্তু এরিয়া পড়ে আছে। নোয়াখালী এদিকে আপনার একবারে ওইদিকে বঙ্গোপসাগর পর্যন্ত, হাতিয়ার দিকে বিশাল একটা এরিয়া দক্ষিণ পাশে, এরপরে এদিকে মনপুরা আছে, আমাদের পাশে মনপুরা আছে, এরপর চট্টগ্রামের দিকে সন্দ্বীপের এদিক পর্যন্ত আপনি দেখেন এখানে স্বর্ণদ্বীপ আছে, এরপর আপনার বাসানছড় আছে, বিশাল এরিয়া এখানে, বিশাল সম্পদ এবং যে জলরাশির আশেপাশে যে সকল আপনার যে সম্পদ পড়ে আছে, এটাকে যদি আপনি কাজে লাগাতে হয়, এটা কাজে লাগালে কি এটা নোয়াখালীর উন্নয়ন হবে? এটা পুরো বাংলাদেশের উন্নয়ন হবে। এখন কথা হচ্ছে কুমিল্লা তো উন্নত আছেই, এখন যদি আপনি কুমিল্লাকে উন্নত করেন আর একটা অঞ্চলকে আপনি যদি অনুন্নত রেখে দেন, তাহলে কি আপনি বাংলাদেশকে উন্নত বলতে পারবেন? আপনি বাংলাদেশকে যদি উন্নত রাষ্ট্র করতে চান, একটা দেশকে যদি উন্নত করতে চান, তাহলে আপনি কি করতে হবে? পুরো বাংলাদেশকে নিয়ে আপনাকে ভাবতে হবে। এখন নোয়াখালী যদি উন্নত হয়ে যায় তো এটা ক্ষতি কার হবে না লাভ হবে? নোয়াখালী উন্নত হলে তো পুরো বাংলাদেশ উন্নত হবে। অর্থাৎ একটা এরিয়াকে তো আপনি অনুন্নত রেখে, আমি বললাম যে আপনি পুরো দেশকে আপনি উন্নত বলতে পারেন না। এখন নোয়াখালী তো আর আলাদা দেশ না যে আপনি নোয়াখালীকে আপনার বাংলাদেশের ভিতরে মনে হচ্ছে না ঢুকালে সমস্যা হবে। নোয়াখালীতে যেই সম্পদ রয়েছে এবং যেই বিস্তীর্ণ এরিয়া পড়ে আছে, যে বিস্তীর্ণ অঞ্চল পড়ে আছে, এটাকে আপনি কাজে লাগাতে হলে নোয়াখালী বিভাগ হওয়ার মতো সকল ক্যাটাগরি, সকল দিক এখানে বিদ্যমান আছে। এখানে যদি কোনো কেউ বিতর্ক করতে চায় তাহলে বোঝা যাবে যে এটা ব্যক্তিগত বিতর্ক। এবং নোয়াখালীকে বাদ দিয়ে যদি আমাদের যে বর্তমানে যেই বিতর্ক পড়ে আছে, যেমন মেঘনা নামে তো হবে না, এখন পরবর্তীতে মেঘনা এবং পদ্মা নামে বিভাগ হবে না, এটা বাদ পড়ে গেছে। এটা আগে সরকার, আপনারা জানেন যে 5ই আগস্টের আগে এটা বাদ পড়ে গেছে। এখন হবে কি জেলার নামের উপরে বা একটা জায়গার নামের উপরে বিভাগ হবে। সেক্ষেত্রে পদ্মাটা নিয়ে তেমন কোনো বিতর্ক নেই, যেখানে ফরিদপুর নিয়ে আরো আশেপাশে যে সকল জেলাগুলো রয়েছে। কিন্তু নোয়াখালী এবং কুমিল্লা যে বিতর্কটা সৃষ্টি হয়েছে, এটা একবারে অনাহুত বিতর্ক। ইতিমধ্যে এখন পর্যন্ত যে কুমিল্লা বিভাগ চাওয়া নিয়ে তারা অনেক কিছু করছে, এদিকে নোয়াখালী বিভাগ চায়া আপনার প্রেস ক্লাবের সামনে সহ ঢাকা নোয়াখালীতে অ্যাভেলেবেল স্মারকলিপি দেওয়া হচ্ছে, এরপরে মিছিল মিটিং করা হচ্ছে, দাবি আর দাবি, দাবি আর দাবি। আমি আগে বলছিলাম যে এটা দাবি করে নেয়ার মতো জিনিস নয়, এটা প্রশাসনিক একটি বিষয়। সেক্ষেত্রে সকল দিক বিবেচনায় যদি নোয়াখালী হয় নোয়াখালী হবে, কুমিল্লা হলে কুমিল্লা হবে। কিন্তু আমি বারবার বলছি কুমিল্লা উন্নত আছে। যদি আপনি দেশকে উন্নত করতে চান তাহলে এখানে
নোয়াখালীকে অবশ্যই অবশ্যই আপনাকে বিভাগ দিতে হবে। এটা আমি আবার দাবি করছি না, আমি দাবি করছিল স্বতন্ত্র জায়গা থেকে। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দাবি করছি, আমি নোয়াখালী হিসেবে, নোয়াখালীর ব্যক্তি হিসেবে, এই অঞ্চলে আমার বাড়িঘর হিসেবে আমি নোয়াখালীকে কখনোই বিভাগ চাচ্ছি না। কারণ বাংলাদেশকে যদি আপনি উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চান, এই আমি কুমিল্লা যারা আছে কুমিল্লার ভাইদেরকে আমি আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই বিষয়টাকে নিয়ে ভাবেন। যদি আপনাদের ন্যূনতম জ্ঞান থাকে তাহলে আপনারা কখনোই এই বিতর্কে যাবেন না যে নোয়াখালী বিভাগ হতেই পারবে না। আপনারা কখনোই বিতর্কে যাবেন না। এই বিতর্কে যাওয়া মানে হচ্ছে আপনি বোকা, সেটা আপনি প্রমাণ করতেছেন। এই জন্য আমি বারবার বলি যে পুরো বাংলাদেশ মিলে চাওয়ার কথা যে নোয়াখালী যে বিস্তীর্ণ এরিয়া পড়ে আছে এটাকে কাজে লাগান, এটাকে কাজে লাগাইয়া আপনি পুরো দেশকে ইয়ে করেন, সাজান। এখন কথা হচ্ছিল আপনি বিভিন্ন দিক বিবেচনার কথা আমি যদি বলেছি, এবারে বিবেচনার দুই একটা আমি পয়েন্ট আপনাকে বলি। আপনার ঢাকা বিভাগ থেকে 100 কিলোমিটার পরে আপনার আরেকটা বিভাগের সদর দপ্তর হবে, আরেকটা বিভাগ হবে, এটা কি কখনো হয়? আপনাকে এখানে তো ভাবতে হবে। তার আপনার দক্ষিণ দিকে এসে বিস্তীর্ণ এরিয়া, কুমিল্লা থেকে বিস্তীর্ণ এরিয়া, আপনার কুমিল্লার পরে এখানে আসে আপনাদের নোয়াখালী জেলা, তাও কুমিল্লা অনেক দূর পর্যন্ত এসে নোয়াখালী জেলা এখান থেকে শুরু করে নিয়ে একেবারে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত। এই বিষয়গুলোকে আমরা কেউ চিন্তা করছি না, সবাই সবার আঞ্চলিকতার টান দেখাচ্ছি। ভাই বিভাগের মতো একটা সেন্সিটিভ বিষয়, বিভাগের মতো একটা প্রশাসনিক একটা বিষয়, এখানে আমার যে আঞ্চলিকতার টান আমাকে কেন দেখাতে হবে যে আমার বাড়ি কুমিল্লা, আমি কুমিল্লা বিভাগ চাচ্ছি। আর নোয়াখালীতে এরা বিভাগ চাচ্ছিল শুধুমাত্র তার বিস্তীর্ণ এরিয়াতে এই যে বিশাল যে সম্পদ রয়েছে, এই সম্পদকে কাজে লাগানো, এই প্লেসকে কাজে লাগানোর জন্যই মূলত নোয়াখালীর লোকেরা বিভাগ চাচ্ছে। নোয়াখালীর লোকেরা বিভাগ কখনোই তাদের বাড়ি নোয়াখালীতে, এই জন্য তারা বিভাগ চাচ্ছে না। এই জন্য এই বিষয়টাকে আমি বারবার বলবো যে দেশের সবাই মিলে আপনারা এখন একটাই দাবি তোলেন যে বাংলাদেশকে উন্নত করেন। বাংলাদেশে উন্নত করতে হলে নোয়াখালী নামে একটা বিভাগ হবে এবং নোয়াখালীতে সদর দপ্তর হবে। এখানে আপনার যত রকম প্রশাসনিক কার্যক্রম আছে এখানে আপনাকে এটাকে বাড়ান, এটাকে বাড়িয়ে এই যে জায়গাটাকে আপনার কাজে লাগান। এই জায়গাটাকে অবহেলিত করে ফেলে রাখবেন না। আপনার একটা অঞ্চল অবহেলিত পড়ে থাকা মানে আপনার পুরো দেশ কিন্তু কানা হয়ে যাবে। আপনি সহজে বুঝেন না, শরীরে যেই জায়গায় ক্ষত আপনাকে সেই জায়গায় আপনাকে যদি আপনি ট্রিটমেন্ট না নেন তাহলে আপনার শরীর অসুস্থ। অতএব কুমিল্লা উন্নত আছে, আপনি কুমিল্লাকে আপনি যদি সেখানে মেডিসিন দিতে থাকেন, আপনি অনুন্নত আছে নোয়াখালী, আপনি শরীরে অন্য একটা জায়গা যেখানে ক্যান্সার হয়ে আছে সেখানে আপনি ক্যান্সারের ট্রিটমেন্ট না দিয়ে সেখানে আরো আপনি মরিচ ডালতেছেন। আপনি মরিচ ডালে আপনি শরীরটাকে এই যে আপনি শান্তি খুঁজতেছেন, শরীরে শান্তি কিভাবে হবে? আপনার এই চোখে ব্যথা, এই চোখে আপনার মরিচ লাগিয়ে দেন। আপনার মরিচ যখন লেগে গেছে, আপনি এখানে ঠান্ডা পানি মারতে হবে, আপনাকে কলের পানি মারতে হবে, ফ্রেশ পানি। এখানে ঠান্ডা পানি দিলে পরে আপনার চোখটা একটু ঠান্ডা হবে। এখন আপনি কি করতেছেন? ঠান্ডা পানি মারতেছেন, যে চোখে মরিচ পড়ছে, কোন একটা সমস্যা হয়েছে, সেটা বাদ দিয়ে বাকি চোখে আপনি যদি মেডিসিন দিতে যান, সেখানে যদি আপনি ট্রিটমেন্ট নিতে চান, আপনার শরীর কিন্তু ভালো হবে না, আপনার মাথা ব্যথা করবে, পুরো শরীর আপনার অস্বস্তিতে আপনি ভুগবেন। আপনার একটা চোখ চলে যাচ্ছে, আপনি এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু আপনি শরীরে শান্তি চাচ্ছেন, কিন্তু আপনি শান্তির জন্য কাজ না করে আপনি কাজ করতেছেন হলো অন্য একটা চোখে আপনি তাকে ট্রিটমেন্ট দিচ্ছেন। আপনি সমস্যা লিভারে, আপনি খাচ্ছেন হার্টের ওষুধ। আপনার সমস্যা হলো পায়ে সমস্যা হয়েছে, আপনি হাতের মধ্যে মেডিসিন লাগাচ্ছেন। আপনার যে জায়গায় সমস্যা, যে জায়গায় ক্ষত, সেই জায়গায় আপনি যদি ট্রিটমেন্ট না দিয়ে যদি এখন আমি দাবি করতেছি, হাত যদি বলে আমারে মেডিসিন দাও, আমার মেডিসিন দাও, কিন্তু আমার এই হাতে সমস্যা না, আমার এই হাতে সমস্যা, এই হাত মেডিসিন খাইতে হবে কেন? এই জায়গাতে আমাকে চিন্তা করতে হবে, আমার এখন ট্রিটমেন্ট হতে হবে এই হাতের মধ্যে, যে হাতে এখন সমস্যা, যেখানে সমস্যা সেখানে ট্রিটমেন্ট হবে, সেখানে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে।